মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করছেন মহিলারা। কথাটি শুনে অবাক হলেও এমনটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া শিমুলতলা জামে মসজিদে। টানা ২ বছর এমন আয়োজন করতে পেরে প্রশংসায় ভাসছেন এলাকাবাসী। শুধু এলাকার মহিলারাই না, বরং দূর দূরান্ত থেকেও মহিলারা ছুটে আসছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তর কলাউড়া শিমুলতলা জামে মসজিদ নির্মাণ করতে এই এলাকার মানুষ যে শ্রম এবং অর্থ দিয়ে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই পর্যন্ত যতটুকু গড়েছি, আমরা মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। আর এই মসজিদে আমরা শুধু এই সমাজবাসীর শেষ পর্যন্ত আমরা এটাকে জুম্মা মসজিদে পরিণত করতে পেরেছি বলে আল্লাহর কাছে আমরা লাখো লাখো শুকরিয়া আদায় করছি। এরই সাথে সমাজবাসীর একটা উদ্যোগ ছিল মহিলাদের জন্য একটা ব্যবস্থা করার। আমরা এই মহিলাদের ব্যাপারেও একটা চিন্তা ভাবনা করে সমাজবাসী এলাকাবাসীর সাথে যোগসূত্র করে আমরা দোতলায় মহিলাদের নামাজের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদের মধ্যে বর্তমানে এই রমজান মাস উপলক্ষে পূর্ণভাবেই দোতলাতে পরিপূর্ণভাবেই মহিলারা জামাত করতেছে। শুধু এই জামাতটা আমরা রমজান মাস উপলক্ষে নয়, আমরা সারা বছরে 5 ওয়াক্ত নামাজের জন্য এটাকে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা, আল্লাহর হুকুমে আমরা এটাকে এই পর্যন্ত করতে পেরে অত্যন্তভাবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আমি আমার পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আমাদের এই যে শিমুলতলা উত্তর কলাউড়া শিমুলতলা মসজিদে আমাদের এলাকার সমাজবাসীর উদ্যোগে, আমাদের প্রবাসীদের উদ্যোগে আমরা এই মসজিদটা আজ এতটুকু নির্মাণ কাজ করে আসতে পারছি। আমরা 3 তলা বিশিষ্ট একটা মসজিদ আমাদের সম্মানিত মাওলানা আব্দুল সত্তার সাহেবের সাথে পরামর্শ করে আব্দুল ওদুদ ইঞ্জিনিয়ার আব্বা মরহুম হাজী রোহিত মিয়া সাহেব, বারেক সাহেব, সমাজের মুরব্বীরা নিয়ে আমি বিশেষ করে মাওলানা সত্তার সাহেবের কাছে যাই। আমরা এই মসজিদটা এরকমভাবে আমরা নির্মাণ করেছি যে মসজিদটা সারা বছর মহিলারা জমাতে নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় রমজান মাসে তারাবি মহিলারা দোতলায় পড়ে, সম্পূর্ণ দোতলাটা পরিপূর্ণ হয়ে যায়। আকুল আবেদন, আমার মসজিদটার মধ্যে যদি কেউই খুশি ইচ্ছায় মসজিদটাতে একটু দান খয়রাত করেন, সাহায্য করেন, বাকি কাজগুলো মসজিদের কাজ আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি অত্যন্ত আনন্দিত ও সৌভাগ্যবান বলে দাবি করতে পারি যে আমি এই পর্যন্ত গণপূর্তের ইঞ্জিনিয়ার হিসাবে, আমি একজন দক্ষ প্রকৌশল হিসাবে এবং ডিগ্রিধারী প্রকৌশল হিসাবে আমি অসংখ্য মসজিদের ড্রয়িং ডিজাইন করেছি। সর্বশেষ আমার অন্তরে জাগলো যে আমার এলাকায়, আমার নিজের গ্রামে একটা মসজিদের প্রয়োজন। সেই সফরটাকে আমি বাস্তবায়তে পূর্ণ করার জন্য আমার গ্রামবাসীর সাথে আমি বসে এই মসজিদের ড্রয়িং সম্পন্ন করি এবং নান্দনিক ও রুচিশীল এবং অত্যাধুনিক চিন্তাধারা করে যুগ উপযোগী একটা মসজিদের ড্রয়িং আমি সম্পন্ন করি। তারপর ধারাবাহিকতায় গ্রামের সকলের সহযোগিতায়, পাড়া প্রতিবেশীর সহযোগিতায়, দেশি বিদেশি ব্যবসায়ী প্রত্যেকের সহযোগিতায় এই মসজিদটি আজকে দোতলা সম্পন্ন করেছি। আমি 3 তলা ফাউন্ডেশনে দোতলা কমপ্লিট করব এটা আশা করতে পারি নাই। সর্বোপরি দোতলা মসজিদরা সম্পূর্ণটা আমরা মহিলাদের জন্য ব্যবস্থা করেছি। কেননা আমি বিবেচনা করে দেখলাম, বড় বড় ওলামাদের সাথে পরামর্শ করে বুঝতে পারলাম যে আমার মা চাচিরা এখন পর্যন্ত সূরা ফাতিহাটাও সহিভাবে পড়তে পারে না। তাই তাদের একা একা নামাজ পড়ে যে এই নামাজের সহি শুদ্ধটা আজও পরিপূর্ণ করতে পারে নাই। ওনারা যদি মসজিদে এসে 2-1টি নামাজ পড়তে পারে এবং 2-1টি মাসা মশলা জানতে পারে, তাহলে হয়তোবা তাদের নামাজ পড়ার যে বিষয়টা, এই বিষয়টা আগ্রহী হবে এবং সহি শুদ্ধ হবে বলে আমি আশা করি।
সেই জন্য আমি বড় বড় ওলামা কালামদের সাথে পরামর্শ করে মহিলাদের আলাদা অজুখানা, আলাদা প্রস্রাবখানা, আলাদা তাদের টয়লেটের ব্যবস্থা এবং তাদের সিঁড়ি, তাদের গেট সম্পূর্ণরূপে পুরুষের থেকে ভিন্নভাবে আঙ্গিকে আমি তৈরি করেছি এবং এমনভাবে পর্দাশীল অবস্থা তৈরি করেছি যাতে কোনোদিনও মহিলা কি আছে না না আছে পুরুষ তা জানতে পারবে না। তেমনিভাবে ইনশাআল্লাহ গত বছর থেকে আমরা তারাবি নামাজ শুরু করেছি, ওয়াক্তিয়া নামাজ শুরু করেছি। সেইভাবে মহিলারা যথেষ্ট দেশে বিদেশে এমন দূর দূরান্ত থেকে সিএনজি যুগে গাড়ি যুগে এসে তারা নামাজ আদায় করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছে। আমি আশা করি তাদের এই শুকরিয়া, তাদের এই আত্মার তৃপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই গ্রহণ করিবেন। আমি সেই জন্য সবার কাছে অকুল আবেদন করছি যে এখনও আমার অসংখ্য কাজ অসম্পূর্ণ রয়েছে। আমি বহিরাগত দিক দিয়ে ইন্টারনাল ডিজাইন করেছি নিচতলায়, কিন্তু দোতলা ইন্টারনাল ডিজাইন ও বাহিরের ডিজাইনটা এখনও অসমাপ্ত রয়েছে। আপনারা মুসলমান দেশি বিদেশি সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা যদি কিছু আল্লাহর রাস্তায় দান করেন তাহলে আমি জীবিত থাকতে আশা করি আমি এটা সম্পূর্ণ কাজ করে যেতে পারবো।